আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভারতীয় উপমহাদেশের একটি খুবই জনপ্রিয় রেসিপি, আর তা হলো চিকেন কারাই। তো চিকেন কারাই রেসিপিটি ফলো করার জন্য সাথেই থাকুন। তো আমাদের যা কিছু লাগবে, আমি এখানে নিয়েছি 1 কেজি ওজনের একটি আস্ত মুরগি। তো আপনারা চাইলে হাড় ছাড়া মুরগির গোশত নিতে পারেন। একটি কড়াইয়ের মধ্যে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিব একটি কালো এলাচ, 3টি সবুজ এলাচ, 2 টুকরো দারচিনি এবং একটু জায়ফল। তারপর এগুলো গরম হওয়ার পর একে একে দিয়ে দিব মুরগির গোশতগুলো। এবার চুলার জালটা একদম হাই ফ্লেমে রেখে রান্না করব 10-12 মিনিটের জন্য। এর মধ্যে মুরগিগুলো থেকে প্রচুর পরিমাণ পানি উঠে যাবে। মুরগির গোশতগুলোকে সারাক্ষণ নেড়েচেড়ে দিতে হবে যেন একটুকুও পুড়ে না যায়। এর মধ্যে মুরগিটা কিছুটা ভাজা হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে। তারপর দিয়ে দিব টমেটো। এখানে 400 গ্রামের মতো টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন টমেটোগুলো। চুলার জালটা এখনো হাই ফ্লেমে আছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। তবে খেয়াল রাখতে হবে গোশতগুলো যেন পুড়ে না যায়। এবার একটি কাঁটা চামচ দিয়ে একে একে উঠিয়ে নেব টমেটোর গায়ের যে চামড়াগুলো আছে সেগুলো। তারপর খুব ভালো করে মিশিয়ে দেব গোশতগুলো টমেটোর সাথে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আধা কাপ পরিমাণ টক দই, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচ। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই মুরগির গোশতের সাথে। চুলার জালটা মিডিয়াম করে রান্না করব 5-6 মিনিটের মতো। এবার দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি এবং কিছু পরিমাণ ধনেপাতা এবং আদা কুচি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে রান্না করব 3-4 মিনিটের মতো। আর এই 3-4 মিনিট পর আমি চুলার জালটা একদম নিভিয়ে দিব। আর এই তো হয়ে গেল খুবই সুস্বাদু এবং সহজ চিকেন কারাই রেসিপিটি। আপনারা যদি গ্রেভিটা আর একটু বেশি রাখতে চান তাহলে আধা কাপ পরিমাণ পানি যোগ করতে পারেন। এবার একটি সার্ভিং বোলে পরিবেশন করে দেখাচ্ছি। এই চিকেন কারাই রেসিপিটি পরিবেশনের সময় অবশ্যই আদা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। এর মধ্যে সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।